আসসালামু আলাইকুম গাইস, আবার চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, তো এটা শেষ করে বের হয়ে গেলাম মিরপুরে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো এই রাস্তাটা চিপাগল্লি দিয়ে যাইতেছি। মোহাম্মদপুরে এই চিপাগল্লি দিয়ে যাওয়াটাও রিক্স, কোন সময় দইরা সব কিছু হাতে রেখে দেয় গাইস, ভয়ে ভয়ে থাকা লাগে। কারণ এটা মোহাম্মদপুর, ছিনতাইকারী চাঁদাবাজ সব এই জায়গায়, আর এটি দিয়ে ভরা মোহাম্মদপুরে। একটু জ্যাম রাস্তার মধ্যে, ট্রাক দিয়ে ভরাই। বের হয়ে যাইতে যাইতে পারলাম না, ট্রাকটা এমনভাবে করলো। যাই হোক, তো আবার যাই, এরকম হাত ব্যথা করতেছে, হাত ছাইড়ে একটু চালাই, হাত ছাইড়ে চালাইলে গাইছে ভালোই লাগে। হাত ছাইড়ে যদি পুরো রাস্তা চালায় আসা যেত, কিন্তু এটা তো সম্ভব না। হাত ছাইড়ে চালায় ঢাকা শহরের মতো রাস্তায়, এরকম বিজি রাস্তায় হাত ছাইড়ে চালানোটা খুব টাফ একটা ব্যাপার, কষ্টকর একটা ব্যাপার স্যাপার। আরে ভাই, সিএনজিরে হুট করে ব্রেক করছিল ওই সময়, তো যাইতেও পারতেছি না, কিছু করতে পারতেছি না। মানুষ এই যে জিক্সের অ্যাসেফ যে হুন্ডাটা গেছে, আমার কাছে ভাল লাগে, মানে এটার হ্যান্ডেল কন্ট্রোলিং আমার কাছে খুব ভাল লাগে। আমি এইটা চালাইছি, রাইড করছিলাম তখন, এইটার হ্যান্ডেল কন্ট্রোলিং, দুই পাশে দুইটা জিক্সের গেছে সেই। এটা কী হলো, এটা কি রিক্সাওয়ালার যাওয়ার জায়গা? কি কম গাইস, মানে রং রাস্তা দিয়ে এটা ঢুকিয়ে দেয়, মানে তাড়াহুড়ো করে যাওয়ার চিন্তায়। কিন্তু কিছু করার নেই এইসব রিক্সাওয়ালাদের, বা কিছু এদের কিছু বলার নাই, কারণ এরা যেইখানেই রাস্তা পায় ওইখান দিয়ে ঢুকিয়ে দেয়। হুটহাট এই রিক্সাওয়ালাদের কারণে মাঝে মধ্যেই অটো রিক্সা, আগে পায়ের রিক্সা ছিল, মানে এটা ঠিক মানুষের একটু কষ্ট হইতো, তারপর মানুষ আস্তে ধীরে চালাইতো। তো এই অটো রিক্সা আসার পরের থেকে অনেক জোরে জোরে চালায় রিক্সা, অনেক জোরে জোরে চালায়, মানে তাল ঠিক থাকে না কোন দিক কি যাইবো বা ডাইন কেমনি কি যাই, এটাই। আর এগুলো আর কিছু বলার নাই গাইস। তো এগুলো কি বলবো, মানে তারপর যে যার মতোই আল্লাহ, মানে আল্লাহ ভরসা, আল্লাহ রহমত করলে তো আর কারো সাধ্য নাই যে কোনো কিছু হবে। তো এইখানে একটু রাশ রাইড করতে যাওয়া একটা, মানে কি বলবো, মানে একটা আমারই ভুল ছিল। একটু রাশ রাইড করতে যেয়ে একটা ভুল কী করে ফেলাইছি, যেটা হলো একটা রিক্সা হুট করে ডাইনে চাপায় ফেলাইছে, আর আমি ঢুকায় দিছি ডাইরেক্ট, খুব স্পিডে ছিলাম, তো ডাইরেক্ট আমি ঢুকাই দিছি। তো ব্রেক ধরছি, বাট রিক্সাটা এমনভাবে চাপ দিয়ে ফেলাইছে, তারপর ব্রেকটা আমি কন্ট্রোল রাখতে পারি নাই। আমার সাথে আরেকটা ফ্রেন্ড আছে, তো একসাথে কলেজ ছুটির পর দুইজনে মিলে বের হয়ে গেছি। ওর বাসা হইলো আদাবরের ওদিকে, তো ও আইসে জিজ্ঞেস করতেছে কী, আমি বলি না সমস্যা নেই। ও মাঝখানে দেখলাম কি একটু খুব দ্রুত রাইড করতেছে, যাইতেছে। আর আকাশের অবস্থাটা দেখেন গাইস, কি সুন্দর একটা ভিউ। আকাশটা কিন্তু ফুল পরিষ্কার গাইস, সেই মজা লাগতেছে এই ওয়েদারে রাইড করে। একটা বাতাস, ঠান্ডা একটা বাতাস আসতেছে, মজাই আলাদা। ওরে আবার পিছনে ফেলাই দিছি গাইস, ও আমার সাথে রাশ রাইড করতে চাইছে, তো ওরে আবার পিছনে ফেলাই দিছি। গাইডটা ডাইনে সিগন্যাল দিছে, যার কারণে সোলো করা লাগছে, নাইলে ওরে আরও পিছনে ওই জায়গায় দেখছেন, আমার আগে আবার উঠে গেছে। যা কি, ওটার সমস্যা নেই, ওরে আবার রাশ রাইডে পিছনে ফেলাই দিব, নো প্রবলেম। ওর সাইকেল নাকি ও বলতেছে টান উঠতেছে না, বা ঠিক মতো করতে পারতেছে না, এই কারণে আমার আগে যাইতে বললো। তো আমি আগে গেলাম, গিয়ে হুট করে আমার সাইকেলেও একটু গিয়ার শিফটিং করে রিল্যাক্সে চালাইতেছি।
তো ওর নাকি গিয়ার শিফটিং একটু ঝামেলা হইতেছিল, মানে গিয়ার শিফটিং করতে পারতেছে না, আর মানে সামনের গিয়ারটা বাড়াইতে পারতেছে না, 4 গিয়ারে নিতে পারতেছে না। সামনের গিয়ারটা 3 গিয়ারে নিতে পারতেছে না, সরি 4 গিয়ার না 3 গিয়ারে নিতে পারতেছে না। এখানে একটু সমস্যা হইতেছিল। তো আদাবরের পিছন থেকে রাস্তা থেকে ঢুকে গেলাম, ওর বাসার সামনে থেকেই বের হয়ে যাব আজকে, এর জন্য এখান থেকে ঢুকলাম। ওরে আমি বলছি কি তুই থাক, আমি তাড়াতাড়ি চলে যাই। তো তার বইলা হুট করে একটু টান দিয়ে এসে পড়ছি, ওরে আবার পিছনে ফেলাই দিছি। ও আবার আমার পিছনে আবার আমার সামনে উঠে যাবে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, আকাশটা পরিষ্কার, মেঘগুলা চাক হয়ে আকাশে ভাসতেছে, সেই লাগতেছে। ওফ, এতক্ষণ রাইড করতে করতে হাঁপায় গেছি একটু। রৌদ্রর আলোটা দিয়েছেন কি জোস। 4 রাস্তার মোড়ে এসে পড়ছি। গাড়ি এসব প্রাইভেট কার পাশে থাকলে লাগে ভয়, কোন সময় লাগে একটা ঘষা লেগে যায়, তখন একটা বিপদ। যা করে ওরে আর সামনে উঠতে দিনে ওর পিছনেই ফেলা চলে আসছে অনেক দূরে। ওই দেখেন কত স্পিডে এসে ঢুকে গেল, দেখছেন? আমি পারলাম না, আবার আটকেও দিছে, আমার যাইতে দিব না, এই প্ল্যান করছে। ওই দেখেন কি রাস্তা করতেছে, না যাইতে দিলে প্ল্যান করে হুট করে পিছন থেকে ঢুকাই দিছে। আমি বামে যাব, ওই দেখেন কই স্লো কর, আর কি বলবো, স্কোর আর নাই, স্লো করতেই হইল। আর এইসব ঘনবসতি এলাকা তো এইখানে রিক্সা থাকবে, অস্বাভাবিক কিছু না, যার কারণে একটু আস্তে ধীরে চালানো উচিত, জোরে রাইড করাটা ঠিক না। তো ওর বাসায় চলে গেছে, ওর হাতের বামের গলিটার দিকে ওর বাসা, তো ওইখানেও চলে গেছে। তো আমি তারপর আবার বের হয়ে গেলাম, একলা যাইতেছি। তো গাইস, সবাই ভিডিওটা একটু ফলো করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন ভিডিওটা, আর পেজটাকে একটু ফলো করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, অ্যান্ড টিল নেক্সট দিস ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।